পাইনি, খুবই দুঃখজনক। ফাইন, সো শুরু করছি। আমরা আমরা 6 শেষ করেছিলাম লাস্ট ক্লাসে। 6-এর 1 থেকে 10 পর্যন্ত আমরা করেছিলাম, যেগুলো ছিল সেম ক্যাটাগরির অঙ্ক, দ্যাট মিনস টাইপ 5 এর কেস 1। এখন আমরা টাইপ 5 এর কেস 1 এর দুই একটা অঙ্ক করেই আমরা চলে যাব হচ্ছে টাইপ কেস 2 তে, রাইট? টাইপ 5 এর কেস 2 তে। এবং বেসিক্যালি এই টাইপের অঙ্কই আপনারা বেশিরভাগ পেয়েছেন, পরীক্ষাতেও পেয়েছেন এবং সামনেও পাবেন। আপনারা যদি হাবিবুর রহমান স্যারের বইটাও ফলো করেন বা যে কোনো একটা বই ফলো করেন, তাহলে দেখবেন এই টাইপ 5 এর অঙ্ক সবচেয়ে বেশি। ঠিক আছে, টাইপ 5 এর অঙ্ক সবচেয়ে বেশি। সো শুরু করছি আমরা 7-এর 2 নাম্বার থেকে। 7-এর 2 নাম্বারেও আমাদের x টেন্ডস টু 0 রয়েছে এবং ট্রিকোনোমেট্রিক ফরম্যাটের অঙ্ক রয়েছে। সো 7-এর 2 নাম্বার লিখছি। 7-এর 2, লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x divided by sin কিউব এক্স। এগুলো আস্তে আস্তে আমাদের লাস্ট দিনের অঙ্কগুলোর থেকে একটু তুলনামূলকভাবে বড় হবে, কারণ আমরা আরো কমপ্লেক্স ক্যালকুলেশনে যাব। সো লিমিট এক্স টেন্ডস টু 0। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, tan x টাকে আমরা সাইন বাই কজে ভেঙে ফেলি। কেন? কারণ এখানে আসলে যোগ বিয়োগ ফরম্যাট রয়েছে। তো যোগ বিয়োগ ফরম্যাটে আমার ত্রিকোণমিতিক কেস 1 এর সূত্রগুলো আসলে কাজে লাগে না। আর যদি যোগ বিয়োগ ফরম্যাটে কাজে লাগেও, আসলে আমাদের সেখান থেকে ত্রিকোণমিতিক সূত্র 7.3 বা 7.4 অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করতে হয়। সো লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা লসাগু করছি cos x, উপরে রইল sin x মাইনাস sin x ইন্টু cos x, আর সবার নিচে হর হিসেবে রইল sin কিউব x। এটা আগের লাইনে মিস করেছি, সরি ফর দ্যাট। সো নিচে রইল sin কিউব x। নাও এই যে cos x, এটাকে কি করব, আমরা টান দিয়ে নিচে নিয়ে আসতে পারবো, কারণ আমরা জানি এটা নিচে চলে আসবে। x টেন্ডস টু 0 sin x minus sin x into cos x divided by cos x into sin cube x. Clear? Now limit x tends to 0, আমরা লব থেকে sin x কমন নিতে পারি। sin x কমন নিলে আমাদের হয় 1 minus cos x। নিচে আমাদের রইল cos x into sin cube x। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এখন এখানে খেয়াল করি, sin x এবং sin কিউব x এটার মধ্যে একটা কাটাকাটি সম্পর্ক চলে আসে, রাইট? তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x divided by cos x into sin square x. Now limit x tends to 0 1 minus cos x. So আমরা যে কাজটা করতে পারি, নিচে cos x রইল, আমরা sin স্কোয়ারের জায়গায় নর্মাল যে সূত্র 1 minus cos square x, এই সূত্রটা প্রয়োগ করলাম, মানে sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 minus cos স্কোয়ার থিটা। কারণ আমরা উপরে 1 minus cos x পাচ্ছি, তো আমরা কাটাকাটি করতে পারি, সূত্রও প্রয়োগ করতে পারতাম, বাট আমরা কাটাকাটি করে যদি জিনিসটাকে সিম্পলিফাই করতে পারি তাহলে সেটা বেটার। সো লিমিট x টেন্ডস টু 0, so 1 minus cos x divided by cos x into 1 minus cos square x, তার মানে 1 স্কোয়ার মাইনাস cos square x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 plus cos x into 1 minus cos x। এখন দেখো 1 minus cos x 1 minus cos x কাটাকাটি যাচ্ছে, তাহলে কাটাকাটি যাওয়ার পর আমাদের কাছে অবশিষ্ট কি থাকে, লিমিট x tends to 0, উপরে আমাদের কিছুই থাকলো না, নিচে থাকলো cos x into 1 plus cos x। তো দেখো এখানে আমরা এখন সূত্রতে কনভার্ট করতে পারি বা সূত্রতে সাজাতেও পারি, বাট এখানে একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু
আমরা লিমিটের শুরুতে থেকে কি শিখে আসছি, যে অনির্ণীয় বা অসংজ্ঞায়িত ফরম্যাট থেকে আমাদের কি করতে হবে, মুক্ত করতে হবে, তাই না? তা অলরেডি দেখো এটা কিন্তু 0/0 ফরম্যাট থেকে মুক্তি পেয়ে গেছে। উপরে কিন্তু আর 0/0 বসানোর মতো কিছু নেই। উপরে কিন্তু 0/0 বসা মানে উপরে কিন্তু 0 নেই, রাইট? তা আমরা যদি সরাসরি এখানে মান বসিয়েও দেই, আমরা সরাসরি মান বসিয়ে দিলাম হবে, অথবা 1 + cos x কে যদি আমরা এখন সূত্র প্রয়োগ করি, যে আমরা লাস্ট দিন যে ধরনের অঙ্ক করেছি সেই সূত্র প্রয়োগ করেও আমরা অঙ্কটা করতে পারবো। অথবা আমরা সরাসরি যদি এখানে লিমিটের মানটা বসিয়ে দিই, অর্থাৎ সরাসরি যদি এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে ঘটনাটা কি দাঁড়ায় দেখো, 1/cos 0, সরি cos 0, 1 + cos 0। তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়ায়, তাহলে আসলে ঘটনাটা দাঁড়ায় cos 0 এর মান কত, 1, রাইট? তাহলে cos 0 এর মান আসলো 1, এন্ড দেন 1 প্লাস অ্যাগেইন cos 0, যার মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, 1/1 ইন্টু 2, তার মানে অ্যান্সারটা কি আসলো, হাফ। এভাবেও করা যেতে পারে। আরেকটা জিনিস কি, এই লাইন থেকে আমরা সূত্রতে যেতে পারি, যেটা আমরা লাস্ট ক্লাসগুলোতে করে আসছি, রাইট? এটাতে আমরা সূত্রতে যেতে পারি। কোন সূত্র, এই যে 1 + cos x, এটা সূত্রে যেতে পারি। কেউ কি আমাকে বলতে পারবে 1 + cos x এর সূত্রটা কি? কেউ কি বলতে পারবেন 1 + cos x এর সূত্রটা কি আসবে? বলেন, কেউ নাই বলার মতো? ওকে, আমি বলে দিচ্ছি 1 + cos x এর সূত্রটা আসবে, যদি আমরা করতে চাই 1 + cos x, আমরা সূত্রটাকে ট্রান্সফার যদি করি, তাহলে আসবে 2 cos² x/2, এটা আসবে সূত্র। তো এটা দিয়েও ক্যালকুলেশন করে অঙ্কটা করা যেতে পারে। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আমরা যে অঙ্কটা করলাম সেটা কি সবাই পেরেছি? সবার কি তোলা হয়েছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে না এর স্যার, পরবর্তী, আচ্ছা ঠিক আছে। ওকে, আমি ফার্স্টেই বলে রাখি, এর পরবর্তী অঙ্ক করানোর শুরু করার পরে শেষ করার আগেই দেখা যাবে কি, যে আমাদের সময় শেষ হয়ে গেছে এবং কলটা কেটে যাবে। সো সেই অঙ্কটা যেই অবস্থায় থাকুক না কেন, আমরা একটা বিরতি দিব, নামাজের বিরতি। নামাজের বিরতির পরে সবাই আবার সেই সময় এসে জয়েন করবে, ঠিক আছে? আমাদের 3 মিনিটের মতো সময় রয়েছে। হ্যাঁ, নামাজের বিরতির পরে এসে আবার সেখান থেকে আমরা শুরু করব। সো নামাজের বিরতি, আমি আপনারা 10 মিনিট সময়, যদি হয় 10 বা 12 মিনিট, আপনারা এই সময়ের মধ্যে এসে জয়েন করবেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আশা করি শেষ হয়ে গেছে, আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে 7/5, মানে এই কেস 1 টাইপের অঙ্কটা হচ্ছে 7/5। সো 7 এর 5 নাম্বার, 7-এর 5 নম্বরে কি রয়েছে, লিমিট x টেন্ডস টু 0, tan 2x মাইনাস sin 2x। কাইন্ডলি একটু সবাই বিরতির পরও জয়েন করবেন, অঙ্ক করার জন্য না, আপনাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা শেয়ার করার জন্য। আমরা অফলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটার বিষয়ে কিছু ইনস্ট্রাকশন আমি দিব। সো লিমিট x টেন্ডস টু 0, tan 2x, tan 2x টাকে আমরা sin 2x ডিভাইডেড বাই cos 2x করে ফেলছি। আর sin 2x তো জায়গা মতো, ঠিক আগের অঙ্কটা আমরা যেভাবে করেছি এই অঙ্কটাও সেম, ঠিক আছে? ট্যানটাকে আমরা ভেঙে ফেলেছি যেহেতু যোগ বিয়োগ ফরম্যাটে রয়েছে। তারপর আমরা লবে লসাগু করব, ঠিক আগের অঙ্কটার মতোই লবে আমরা লসাগু করব। সো আমাদের লবে রইল sin 2x মাইনাস sin 2x ইন্টু cos 2x ডিভাইডেড বাই হচ্ছে cos 2x ডিভাইডেড বাই x কিউব। দেন লিমিট x টেন্ডস টু 0। সো এই cos 2x টা কি আসবে, নিচে চলে আসবে ডেফিনেটলি, আশা করি বুঝতে পারছেন, ইনটু x কিউব থাকবে।
এই এক্স কিউবের সাথে কিন্তু cos 2x এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এটা কিন্তু গুণ অবস্থা, এটা আগে লিখলে বেটার হইতো। আচ্ছা যাই হোক, এটা আগে লিখি, হ্যাঁ? এটা অনেকে ভুল বুঝতে পারেন, এক্স কিউবটা আগে থাকলে ভালো, এটা সম্পূর্ণ এই 2x এর x এর সাথে সম্পর্কিত নয়। আর উপরে রইল sin 2x মাইনাস sin 2x ইন্টু cos 2x। তো এখন আমাদের লব থেকে আসলে sin 2x কমন যায়, সো লিমিট x টেন্ডস টু 0, sin 2x যদি আমি কমন নেই তাহলে আমাদের অবশিষ্ট থাকে 1 মাইনাস cos 2x। সো নিচে রইল x কিউব ইন্টু cos 2x। ওকে, এতটুকু কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন 1 মাইনাস cos 2x, সো 1 মাইনাস cos 2x সমান সমান আমরা আগের দিন অনেকগুলো অঙ্ক করেছি, আজকে এক্সামেও দেখিয়েছি। সো 2 sin স্কয়ার x, ঠিক আছে? এটার অ্যান্সার সূত্র লিমিট x টেন্ডস টু 0, উপরে রইল sin 2x, নিচে রইল 2 sin স্কয়ার, মানে নিচে না, পাশে রইল 2 sin স্কয়ার x গুণ অবস্থায়, আর নিচে আমাদের x কিউব ইন্টু cos 2x রইল, ঠিক আছে? এখন আমরা এটাকে এভাবে দেখতে পারি যে এই যে sin 2x আর cos 2x এটা কাটাকাটি করলে কি হয়, মানে কাটাকাটি না, ক্যালকুলেশন করলে কি হয়, এটা কিন্তু tan x হয়ে যায়, তাই না? লিমিট x টেন্ডস টু 0, দেখো sin 2x ডিভাইডেড বাই cos 2x এটা কি হয়ে যায়, tan 2x হয়ে যায়, রাইট? ইনটু অবস্থায় আমার থেকে যাচ্ছে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই x কিউব, হ্যাঁ কি না? এবং এখানে যে এই যে 2 এটা কিন্তু আমার কনস্ট্যান্ট